চোখ 2026-এর বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্য বিজেপির সাংগঠনিক রণকৌশল সাজানোর দিকে নজর দেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সোমবার রাজ্যের সাংসদদের নিয়ে বৈঠক করেন অমিত শাহ। বিজেপির সূত্রে খবর, বাংলার কোনো বাসিন্দা যদি নাগরিকত্বের জন্য আবেদন করতে চান সেদিকে বিশেষ নজর দিতে নির্দেশ দিয়েছেন অমিত শাহ। বিস্তারিত জেনে নেব, সুস্মিত মজুমদার রয়েছেন আমার সঙ্গে। সুস্মিত, রাজ্যের সাংসদদের নিয়ে বৈঠক করেছেন অমিত শাহ, মূলত এই বৈঠক থেকে কি বার্তা দিলেন তিনি? 2026 বিধানসভাকেই বাতিল চোখ করতে চাইছেন অমিত শাহ, এবং সেই নিয়েই কিন্তু রাজ্যের যারা মন্ত্রী, যারা এমপি রয়েছেন তাদেরকে নিয়ে বৈঠক হয়েছে গতকাল। এবং মূলত যেটা বলা হয়েছে যে ভুয়ো ভোটার, সেই ভোটার তালিকা সংশোধন হচ্ছে। তার মধ্যে যারা এখনো পর্যন্ত নতুন ভোটার, তারা নাম তুলতে পারেননি বা নাম সংশোধনের জন্য দিয়েছে, তাদের কতটা বৈধতা রয়েছে সেইটা কিন্তু খতিয়ে দেখার জন্য, অর্থাৎ বুথে বুথে গিয়ে এই সমস্ত বিষয়টা যেন তারা খতিয়ে দেখে। যখন বিএলও অফিসাররা এই নাম নথিভুক্তর কাজ করবেন বা নাম ওঠানোর কাজ করবেন, সে তারা যেন সেই কুটনির কাগজগুলো তারাও নিজেরাও যেন দায়িত্ব নিয়ে তারা দেখে কোন রকম ভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারী বা বাংলাদেশি লোক বা ভুয়ো ভোটার তালিকা যেটা রয়েছে সেটা যেন একদম ক্লিন হয়, অর্থাৎ কোন রকম ভাবে যাতে এই অবৈধ ভোটাররা আবার নতুন করে নাম নথিভুক্ত না করতে পারে, সেই দিকটাই কিন্তু লক্ষ্য রাখার জন্য সাংসদদের তিনি নির্দেশ দিয়েছেন। এবং সেই বিষয়টাই কিন্তু বলেছেন। তার কারণ হচ্ছে যে নাগরিকত্বের জন্য যারা আবেদন করতে চান, নাগরিকত্ব প্রমাণের জন্য যারা আবেদন করতে চান, তাদের যে আবেদনপত্র, সেই আবেদনপত্রে যা যা ফর্মালিটিস রয়েছে রাজ্য সরকার কেন্দ্র সরকারের পক্ষ থেকে, সেই সমস্ত ফর্মালিটিস গুলো যাতে মেনটেন করা হয়, অর্থাৎ বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে তার বাবা, অর্থাৎ তাদের যে পূর্বপুরুষ রয়েছে তাদের ভোটার তালিকায় নাম রয়েছে কিনা, তারা কতদিন ধরে সেখানকার ভোটার, যদি তারা তাদের বাসা চেঞ্জ করে থাকে, তাদের বাড়ি চেঞ্জ করে থাকে। তার কারণ একাধিক ক্ষেত্রে দেখা যায় যাদের ট্রান্সফারেবল জব রয়েছে, তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ভোটার তালিকায় তারা সংশোধন করার জন্য সেখানে ট্রান্সফার করতে হয়। সেই পুরনো ভোটার তালিকা নিয়ে তাদের কতদিন আগে সেই ভোটার তালিকা রয়েছে বা সেই চাকরি, যিনি যেখানে চাকরি করেন সেইখানে একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে নিখুঁত ভাবে যাতে সেই স্কুটনিটা হয়, তারই নির্দেশ কিন্তু অমিত শাহ দিয়েছেন এই সাংসদদের। বেশ, ধন্যবাদ সুস্মিত।